এমন একটা দিন আসবে যখন শাঁখা পলা, সিঁদুর পরা, তুলসী মঞ্চ সমস্ত কিছু নিষিদ্ধ হয়ে যাবে। তৃণমূল বিদ্বেষী নয়, সাদাকে সাদা, কালোকে কালো, কোদালকে কোদাল বলছে। এই 2026-এ প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন তৃণমূল প্রার্থী এই কলকাতা শহর থেকে, যিনি সাংবাদিকতার সঙ্গে জড়িত, যিনি একসময় সারদার দুর্নীতিতে, কেলেঙ্কারিতে, টাকা চুরিতে অভিযুক্ত হয়ে যিনি জেল খেটে এসেছেন বছরের পর বছর। তার কারণেই কিন্তু আমার চাকরি চলে যায়। দেখুন, অনেকে আপনারা হুমকিও দেন, আপনারা প্রকাশ্যে কমেন্ট করেও বলেন যে 4 মের পরে আমরা দেখে নেব কি করবেন, কি করবেন, বড় জোর আমি থাকবো না। যে নিরপরাধ আমার ছেলে মেয়েদের ওপরে, আমার অন্তঃসত্ত্বা স্ত্রীর ওপরেও আক্রমণ করা হয়েছিল। আমার ছেলে মেয়ে তারা বড় হয়ে যখন সেই অন্ধকারময় বর্বর একটা নৈরাজ্যের মধ্যে তারা বড় হবে, তারা বলতে পারবে যে ওই সময় ওই অপশাসনের বিরুদ্ধে যারা যারা মুখ খুলেছিল, যারা যারা সাবধান বাণী শুনিয়েছিল, তাদের মধ্যে আমাদের বাবাও একজন। नहीं यूज कर सकता यहाँ का स्टाफ, लेकिन हिजाब यूज कर सकता है। तो क्या मतलब है, शरिया लागू करवाना है क्या? भारत देश में शरिया लागू करवाना है क्या? मुसलमानों ने तो पाकिस्तान ले लिया, अब यहाँ क्या क्या पीटना है भाई? छाती क्यों पीटा जा रहा है? ये कहाँ दिखाओ, दिखाओ सारे साहब को बुलाओ, देखें किसका किसका हाथ में तिलक है, किसका किसका माथा में तिलक है, बुलाओ बुलाओ। तुम मोहसिन खान हो, तुम सबको मोहसिन खान बनाओगे और तुमको हेड बना के रखा गया है मोहसिन खान। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, যে ভিডিওটা দেখলেন এটা নাজিয়া ইলাহি খান, তিনি পশ্চিমবঙ্গের হাইকোর্টের একজন আইনজীবী। তিনি মুসলিম ধর্মাবলম্বী, তিনি এখন সনাতন হিন্দু ধর্মে বিশ্বাসী। তিনি বিয়ে করেছেন একজন সনাতনীকে, তিনি কলকাতায় থাকেন। এই যে ভিডিওটা, এটা মুম্বাইয়ের ছবি। এটা কি কারণে? কারণ আপনারা জানেন যে লেন্সকার্ট নামে একটি সংস্থা, যারা এই চশমা, সানগ্লাস এগুলো তৈরি করে, বিক্রি করে, অনেক দামি দামি, কম দামিও আছে হয়তো, আমি জানি না। তারা একটা বিজ্ঞপ্তি দিয়েছে যে তাদের যে শোরুমগুলো রয়েছে, এদেশে কয়েকশো কয়েক হাজার শোরুম রয়েছে, কলকাতাতেও আছে, বিভিন্ন জেলা শহরেও আছে লেন্সকার্ট। সেখানে যে পুরুষরা কাজ করবেন তারা টিকা দিতে পারবেন না। মানে ধরুন বাড়িতে পুজো হলো, কেউ চন্দনের টিকা, কেউ সিঁদুরের টিকা, তিলক, এগুলো কেটে এদের শোরুমে চাকরি করা যাবে না। মহিলারা তারা সিঁদুর পরতে পারবে না, তারা টিপ পরতে পারবে না। কিন্তু এটা কি সবার জন্য? তা কিন্তু না, এটা সবার জন্য না। হিজাব পরা যাবে, পাগড়ি পরা যাবে, মানে হিজাবে কোনো আপত্তি নেই, হিজাব পরে চাকরি করা যাবে, কিন্তু সিঁদুর পরে চাকরি করা যাবে না। পাগড়ি পরে চাকরি করা যাবে, কিন্তু তিলক কেটে চাকরি করা যাবে না। এটা নিয়ে গোটা দেশে হই 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 চলছে, নিন্দার ঝড় বয়ে যাচ্ছে। অনেকে বয়কট লেন্সকার্ট এটা হ্যাশট্যাগ করে প্রচারও করছেন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। এবং দেশের বিভিন্ন স্টলে, এই ফ্লিপকার্ট নয়, এটার নাম হচ্ছে লেন্সকার্ট, লেন্সকার্টের বিভিন্ন স্টলে, বিভিন্ন শোরুমে গিয়ে যারা সনাতনীরা, যারা এই পবিত্র হিন্দু ধর্মে বিশ্বাস করেন, এই আচরণে, এই পরম্পরায়, এই ঐতিহ্যে বিশ্বাস করেন, এই ধর্ম আচরণ করেন, যারা সকালে উঠে প্রার্থনা করেন, তুলসী মঞ্চের সামনে মাথা নোয়ান, যারা মায়েরা শাঁখা পলা পরেন, সিঁদুর পরেন, তারা গিয়ে এখানে বিক্ষোভ দেখাচ্ছেন, প্রতিবাদটা করছেন। কোনো রকম হিংসাত্মক নয়, তারা গিয়ে শান্তিপূর্ণভাবে এই প্রতিবাদটুকু করছেন যে কেন এই আচরণ করা হবে। তারপরে এদের গোষ্ঠীর তরফে, কর্তৃপক্ষের তরফে একটা নামকাওয়াস্তে বিবৃতি জারি করা হয়েছে, বলা হয়েছে যে হ্যাঁ, সবাই সব কিছু পড়তে পারবে। কিন্তু এখনো পর্যন্ত ক্ষমা চাওয়া হয়নি, এখনো পর্যন্ত কোনো শাস্তি হয়নি। এই ভারতের মধ্যে থেকে, এই দেশের মধ্যে থেকে এই সংস্থা বলছে যে সিঁদুর পরা যাবে না, মঙ্গলসূত্র পরা যাবে না, চুড়ি পরা যাবে না, বিন্দি পরা যাবে না, মানে টিপ পরা যাবে না, কিন্তু পাগড়ি, হিজাব অ্যালাউ করা যাবে। একই রকমের অবস্থা কিন্তু এই রাজ্য, মানে আমরা যেখানে বসে রয়েছি পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে আপনারা জানেন যে আজ আর আগামীকাল দুদিন মাত্র প্রথম দফার ভোটের আগে প্রচার আছে। তারপরে একদিন গ্যাপ থাকবে, বুধবার, বৃহস্পতিবারে 152টা কেন্দ্রে নির্বাচন রয়েছে। দেখুন, নির্বাচনে কি করবেন না করবেন সেটা নতুন করে আমরা কিছু বলতে পারবো না, আপনাদের ইচ্ছা, আপনারা কি করবেন। পশ্চিমবঙ্গের ছবিটা কিন্তু আপনারা মনে রাখবেন। পশ্চিমবঙ্গে আপনাদের বাড়ির ছেলেমেয়েরা, আমাদের বাড়ির ছেলেমেয়েরা যারা স্কুলে যাচ্ছে, তারা কিন্তু বেশ কিছু বাংলা শব্দ শিখতে পারছে না। উল্টে তারা বাংলাদেশ বা
যে যে শব্দগুলো নতুন নতুন মনে হয়েছে আমাদের কাছে, যেমন ধরুন ফুফা, খালা, আপু, দুলাভাই, আব্বু, আম্মু, এইসব শব্দ। রংধনু শব্দের বদলে এ রাজ্যের স্কুল পাঠ্যে মানে সিলেবাসে ব্যবহার করা হয় রংধেনু। রাম শব্দে আপত্তি রয়েছে। সিঁদুর শব্দে রাজ্যের মুখ্যমন্ত্রী, বিদায়ী মুখ্যমন্ত্রী, কেয়ারটেকার মুখ্যমন্ত্রী এবং শাসক দল তৃণমূল কংগ্রেসের আপত্তি রয়েছে। এই মাসের 22 তারিখে মানে আর একদিন পরে ঠিক গত বছর যে মর্মান্তিক কাণ্ড হয়েছিল আপনারা জানেন পেহেলগামে, সেখানে শুধুমাত্র সিঁদুর পরা আছে কিনা মায়েদের বা আমাদের দিদিদের, তাদের হাতে কোনো শাঁখাপলা আছে কিনা, তাদের মঙ্গলসূত্র আছে কিনা, সেইটা দেখে দেখে তাদের স্বামীদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছিল। 26 জনকে যে হত্যা করা হয়েছিল শুধুমাত্র ধর্মীয় পরিচয় জেনে জেনে, কারো কারো পোশাক খুলিয়ে করা হয়েছিল। এই রাজ্যও কিন্তু সেদিকে এগোচ্ছে। শুধুমাত্র যে ভাষাগত শব্দগত পরিবর্তন হয়েছে তা কিন্তু নয়। গত 15 বছর ধরে আপনারা দেখেছেন যে দুর্গাপূজার মণ্ডপ উদ্বোধনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী হিজাব পরে। তিনি আমাদের পবিত্র মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলছেন। আপনারা দেখুন, অনেক সময় হয় যে আমার তো কিছু হয়নি, লোকের হয়েছে। এই কারণে সন্দেশখালীর মায়েদের ওপরে অত্যাচার আপনাদের স্পর্শ করেনি, বকটুইতে নির্বিচারে গণহত্যা স্পর্শ করেনি, কামদুনির মেয়েটির ধর্ষণ হওয়া, খুন হয়ে যাওয়া, পার্ক স্ট্রিটে যে কাণ্ড, হাঁসখালিতে যে কাণ্ড, কুমারগঞ্জে যে কাণ্ড, গোটা রাজ্য জুড়ে যে কাণ্ড, অভয়ার মৃত্যু আপনাদের অনেককে বিচলিত করেনি। কিন্তু এর পরেও দেখা যাচ্ছে যে অনেকে বিফ বিরিয়ানি বা বিফ স্টেক বা গোমাংসের খাওয়ার ছবি সেটা আপনারা ফেসবুকে দিচ্ছেন। সেটা আপনারা দিন। দেখুন, আজকে আমার কাছে কোনো স্ক্রিপ্ট নেই, স্ক্রিপ্ট কোনো দিনও থাকে না, কিন্তু আজকে এই ভিডিও করার আগে আমি ভাবিও নি যে ঠিক কোন কোন বিষয়ে কথা বলবো। ঠিক দুদিন পরে যে নির্বাচন রয়েছে সেই প্রসঙ্গেই মূলত আপনাদের সঙ্গে আমি কথা বলতে চাই। এই যে যারা গোমাংসের ছবি দিয়ে উল্লাস প্রকাশ করছে, তাদেরও কোনো না কোনো দিদিমা, কোনো না কোনো মা, তারা কোনো না কোনো সময় তুলসী মঞ্চের সামনে গলবস্ত্র হয়ে লাল পাড় সাদা শাড়ি পরে উলুধ্বনি দিয়েছে, শঙ্খধ্বনি করেছে। তাদের প্রজন্মে কেউ না কেউ, কোনো না কোনো মা শাঁখা পরেছে, সিঁদুর পরেছে। কিন্তু এমন একটা দিন আসবে যখন শাঁখা পলা, সিঁদুর পরা, তুলসী মঞ্চ সমস্ত কিছু নিষিদ্ধ হয়ে যাবে। সেই ছবি আপনারা দেখেছেন। এ রাজ্যে স্কুল শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগে যে সীমাহীন লাগামহীন দুর্নীতি হয়েছিল, সাদা খাতা জমা নেওয়া, টাকা দিয়ে চাকরি পাওয়া, সেই ঘটনার পরে যখন প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা হয়েছিল, টেট, টিচার এলিজিবিলিটি টেস্ট, সেখানে পরীক্ষা দিতে চাওয়া আমাদের বোনেদেরকে পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে শাঁখা পলা খুলে ঢুকতে বলা হয়েছিল। অনেকে পরীক্ষা না দিয়ে ফিরে এসেছিলেন। আমাদের বিবাহিত বোনেরা, দিদিরা, তারা পরীক্ষা না দিয়ে কাঁদতে কাঁদতে এসে সংবাদ মাধ্যমের সামনে বলেছিলেন যে শাঁখা পলা কোনোভাবে খুলব না। দেখুন, হিন্দু ধর্ম শাস্ত্র পুরাণ অনুসারে শাঁখা পলা আমাদের মায়েরা, বোনেরা তারা পরেন তাদের স্বামীদের দীর্ঘ জীবন কামনায়, মঙ্গল প্রার্থনা করে। এটার শাস্ত্রীয় ব্যাখ্যা রয়েছে। এটা হাজার হাজার বছরের একটা বিশ্বাস, পরম্পরা, ঐতিহ্য। তো এই শাঁখা পলাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল পরীক্ষার্থীদের জন্য। আমরা বলছি আপনাদেরকে যে যদি এই তৃণমূল আবার ফিরে আসে এই 2026-এ, তাহলে দেখবেন প্রকাশ্যে শাঁখা পলা, সিঁদুর, মঙ্গলসূত্র, তুলসী মঞ্চ বা যে কোনো বৈদিক উচ্চারণ এগুলো করা নিষিদ্ধ হয়ে যাবে। মনে হচ্ছে বাড়াবাড়ি বলছি, একদম বাড়াবাড়ি বলছি না। আপনারা ভালো করে ভেবে চিনতে, এই কারণেই ভোটের কক্ষে যখন ঢুকবেন তখন মনে রাখবেন। অনেকে মনে করেন ভাই দীপঙ্কর আপনি যা যা কিছু বলেন এত তৃণমূল বিদ্বেষী কেন? তৃণমূল বিদ্বেষী নয়, সাদাকে সাদা, কালোকে কালো, কোদালকে কোদাল বলছে। দেখুন, অনেকে আপনারা হুমকিও দেন, আপনারা প্রকাশ্যে কমেন্ট করেও বলেন যে 4ঠা মের পরে আমরা দেখে নেব কি করবেন, কি করবেন। বড় জোর আমি থাকবো না। আমার বাবাও বেঁচে নেই, বয়সগত কারণে, বিভিন্ন অসুস্থতার কারণে তিনি মারা গেছেন। তো আমিও যদি না থাকি, আমাদের পরবর্তী প্রজন্ম থাকবে। তারা অন্তত বলবে, আমাদের সন্তান সন্ততিরা, আমার ছেলে মেয়ে, তারা বড় হয়ে যখন সেই অন্ধকারময় বর্বর একটা নৈরাজ্যের মধ্যে তারা বড় হবে, তারা বলতে পারবে যে ওই সময় ওই অপশাসনের বিরুদ্ধে যারা যারা মুখ খুলেছিল, যারা যারা সাবধান বাণী শুনিয়েছিল,
তাদের মধ্যে আমাদের বাবাও একজন, এটাই কারণ। আর যাদের মনে হয় যে কোনো রকম সুবিধে বা কোনো রকম আর্থিকভাবে আমরা লাভবান হচ্ছি, তাদের জন্য বলতে চাই যে এক টাকাও কিন্তু কোনো রাজনৈতিক দলের থেকে, বিশেষ করে একদম নাম করে বলছি বিজেপির থেকে, নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে আপনারা বলবেন বিজেপির কি আইটি সেল নেই? বিজেপি ন্যারেটিভ সেট করার জন্য কোনো ছেলে মেয়েকে কাজে লাগায় না? লাগায়, সমস্ত দলই লাগায়। কংগ্রেস লাগায়, তৃণমূল খুব বেশি করে লাগায়, তাদের ডিজিটাল যোদ্ধা রয়েছে, বিজেপিরও রয়েছে। কোনো কোনো কন্টেন্ট ক্রিয়েটার তারা আর্থিকভাবে লাভবান হন, তারা টাকা নেন, সেটা কোনো অন্যায় না। তাদের সংসার চালানোর জন্য, পরিবার চালানোর জন্য, পেট চালানোর জন্য তারা গ্রহণ করেন, সেটা কখনো অন্যায় হতে পারে না। কিন্তু আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে বলছি যে নবান্ন নিমন্ত্রণ আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দলের কাছে বা বিজেপির কাছ থেকে এক পয়সাও গ্রহণ করেনি। শুধুমাত্র যেটা সত্যি, যেটা নির্মম সত্যি, সেই কথাগুলো বলে এসেছি এবং যতদিন থাকব, যদি থাকি নিশ্চয়ই বলে যাব। আমরা জানি না যে ৪ঠা মের পরে এই তৃণমূল সরকার এলে আমরা আর কন্টেন্ট তৈরি করতে পারবো কিনা। তার আগে যে কটা দিন বাকি রয়েছে, একটা ব্যক্তিগত উদাহরণ, ব্যক্তিগত একটা ঘটনা আপনাদেরকে বলি। যে দেখুন, এখনো পর্যন্ত আমার কাছে অ্যাক্রিডিটেশন কার্ড রয়েছে, অর্থাৎ আমি এখনো পর্যন্ত সাংবাদিক। তো প্রায় ২৫ বছর আগে যখন কেরিয়ার শুরু করেছিলাম, তখন পরীক্ষা দিয়ে কাউকে না ধরে আমার চাকরি হয়েছিল। খবরের কাগজে কাজ করেছি, টিভি চ্যানেলে কাজ করেছি, একদম প্রথম সারির সংবাদপত্রে কাজ করেছি। কিন্তু এই ২০২৬-এ প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন তৃণমূল প্রার্থী এই কলকাতা শহর থেকে, যিনি সাংবাদিকতার সঙ্গে জড়িত, যিনি একসময় সারদার দুর্নীতিতে, কেলেঙ্কারিতে, টাকা চুরিতে অভিযুক্ত হয়ে যিনি জেল খেটে এসেছেন বছরের পর বছর। তার কারণেই কিন্তু আমার চাকরি চলে যায়। এবং শুনলে অবাক হয়ে যাবেন যে নিরপরাধ আমার ছেলে মেয়েদের ওপরে, আমার অন্তঃসত্ত্বা স্ত্রীর ওপরেও আক্রমণ করা হয়েছিল। এই কারণে, এবং তৃণমূলের যে নগ্ন রূপ আমি দেখেছি, যে চুরি, ফেরেববাজি, দুর্নীতি, ধর্ষণ আমি দেখেছি, সেই কারণে অনেকের মতো যে গুটি কয়েক মানুষ যারা কন্টেন্ট তৈরি করেন, তাদের মধ্যে আমি অন্যতম। আশা করি আমার এই ব্যক্তিগত ঘটনার পরে আপনাদের মধ্যে আর কোনো কৌতূহল থাকবে না। আগামী বৃহস্পতিবার ১৫২টা কেন্দ্রে ভোট। আপনারা সবাই যাবেন, সপরিবারে যাবেন, ভোট দেবেন। আপনাদের মধ্যে এই গত ১৫ বছরে যা যা নোংরামো, যা যা অত্যাচার, যা যা চুরি, সেগুলো মাথায় যদি নাও থাকে, আপনারা শুধু এইটুকু মনে রাখবেন যে আপনাদের পরিবারের নারীদের, মহিলাদের, বোনেদের, দিদিদের হাত থেকে শাঁখা, পলা, সিঁদুরটা কিন্তু নিষেধ হয়ে যাবে, নিষেধাজ্ঞা জারি হয়ে যাবে। আপনাদের বাড়ির সামনে তুলসী মঞ্চটা থাকবে কি থাকবে না, সেটা আপনাকে ওই কয়েক সেকেন্ডে ঠিক করতে হবে। আপনার বাড়িতে কোনো মন্দির থাকবে কি না, আপনি সকালে উঠে বা সন্ধেবেলায় প্রার্থনা করতে পারবেন কি না, আপনার বাড়িতে কোনো শ্রী বিগ্রহ থাকবে কি না, ভগবান শ্রীকৃষ্ণের, পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের, বা আপনি যে কোনো ইষ্টদেবতার পুজো করেন না কেন, তার মূর্তি বা তার ছবি থাকবে কি না, সেটা কিন্তু অনিশ্চিত। শুধুমাত্র আপনার এই পরিচয়টাকে বজায় রাখার জন্য, আপনার পরম্পরাটাকে, ঐতিহ্যটাকে, আপনার হাজার হাজার বছরের যে বিশ্বাসটাকে বাঁচিয়ে রাখবেন কি রাখবেন না, সেটা আপনাকে ঠিক করতে হবে। সবাই ভালো থাকবেন। শেষের দিকে হয়তো ভিডিও বক্তব্য একটু ভারী হয়ে গেল। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম।